হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুমি কি কখনো ভেবেছ আমি চেষ্টা করি কিন্তু বারবার ব্যর্থ হই কেন? আমি ঈশ্বরকে ডাকছি, তবুও কেন তিনি শুনছেন না? আমি কি সত্যিই যোগ, ভক্তি অথবা মুক্তির যোগ্য? এমন প্রশ্ন আমাদের সকলের জীবনে একবার না একবার এসেছে। আমরা সাধনা শুরু করি কিন্তু মাঝপথে ক্লান্ত হয়ে পড়ি। ভক্তি করি কিন্তু ফল পাই না। মনকে শান্ত করতে চাই কিন্তু বারবার মন ছুটে যায় বাইরের দিকে। তখন আমাদের হৃদয়ের গভীরে জন্ম নেয় এক বিষণ্ণ সংশয়, আমি কি ব্যর্থ? আমি কি ঈশ্বরের ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আজকের এই পর্বে আমরা শুনব শ্রীকৃষ্ণের মুখ থেকে এমন কিছু অনুপ্রেরণার বাণী, যা শুধু উত্তরই নয়, বরং একটি জীবন দর্শন, একটি আশ্বাস যা হাজারো বছরের বিশ্বাসকে আজও আগলে রেখেছে। আজ আমরা গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৬ থেকে ৪০ নম্বর শ্লোক পর্যন্ত শুনব, যেখানে আলোচ্য বিষয় শুধু যোগ নয়, বরং আমাদের মন, আমাদের পথ চলা, আমাদের আশা নিরাশা দোলাচল, আর সেই অদৃশ্য স্নেহ বন্ধন যা শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের সঙ্গে বেঁধে রেখেছেন। এই শ্লোকগুলোতে উঠে এসেছে মনকে সংযত করতে না পারা মানুষের অসহায়তা, ঈশ্বর চিন্তা করতে চেয়ে বারবার পিছিয়ে পড়া আত্মার ব্যথা, মাঝপথে থেমে যাওয়া সাধকের ভবিষ্যৎ, মৃত্যুর পর কি হয় যদি সাধনা সম্পূর্ণ না হয়, এবং সবচেয়ে বড় কথা শ্রীকৃষ্ণের সেই আশ্বাস যে সৎ পথে এক কদমও হাঁটে সে কখনো নষ্ট হয় না। প্রত্যেকটা শ্লোক আমাদের শেখাবে কিভাবে মনকে জয় করা যায়, কিভাবে সংযমহীন মানুষও যোগে প্রবেশ করতে পারে, মাঝপথে থেমে গেলে আমাদের ভবিষ্যৎ কি হয়, ঈশ্বর কেন কখনো ভালো কাজের বিনাশ হতে দেন না, আর সর্বোপরি কৃষ্ণের সে চিরন্তন কথা, নাহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাতো গচ্ছতি। আজকের প্রতিটি কথা শুধু গ্রন্থীয় জ্ঞান নয়, বরং জীবনের জন্য এক একটি পথ নির্দেশ। এমন অনেকেই আছেন যারা সাধনার পথে চলেছেন কিন্তু মন ঠেকাতে পারছেন না। আবার অনেকে আছেন যারা বলছেন আমার দ্বারা হবে না, আমি তো ভগবানের যোগ্য নই। আজকের এই শ্লোকগুলো সেই সব পথহারা প্রাণের জন্য, যাদের মনের ভেতরে এখনো একটি আলোক রেখা জ্বলে আছে, একটা স্নেহের টান বেঁচে আছে ভগবানের কাছে ফিরে যাওয়ার। এপিসোডটি শেষ না করা পর্যন্ত দেখে ফেলুন, তাহলে বুঝবেন কৃষ্ণ কেমন করে আমাদের প্রতিটি সংশয়ের জবাব দেন, একজন বন্ধুর মতো, একজন পথ প্রদর্শকের মতো, একজন চিরন্তন আশ্রয়ের মতো। এখন আর দেরি নয়, চলো প্রবেশ করি সেই মহাজ্ঞান, মহাশান্তি আর মহাপ্রেমের শ্লোকগুলোয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩৬ থেকে ৪০ নম্বর শ্লোকের অন্তরিক্ষ আলোচনায়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না, কারণ এই প্রেমই আমাদের সব সংশয়ের একমাত্র উত্তর। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৬ নম্বর শ্লোকটি হল, অসংযতাত্মনা যোগ দুষ্পাপ ইতি মে মতি পশ্চাত্মনা তু যততা শক্তেহ বাস্তুমুপায়ত। অর্থাৎ যার মন নিয়ন্ত্রণে নয় তার জন্য এই যোগ সাধনা অর্থাৎ ধ্যান ও ঈশ্বর সন্ধান দুর্লভ, এটাই আমার মতো। কিন্তু যে নিজের উপর সংযম আনে সে যথাযথ প্রচেষ্টার মাধ্যমে এই যোগ লাভে সক্ষম হয়। এই শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ এক গভীর এবং বাস্তব সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন যোগ অর্থাৎ ঈশ্বর সংলগ্ন ধ্যান, আত্ম উন্নয়ন এবং স্থিতপ্রজ্ঞতা। এই সব কিছুর পথ কেবল সেই ব্যক্তি সফলভাবে অতিক্রম করতে পারে যে নিজের মন, ইন্দ্রিয় ও কর্ম প্রবণতাকে সংযত করতে পেরেছে। অসংযতাত্মনা, যার আত্মা সংযমহীন, অর্থাৎ যিনি নিজের কামনা, রাগ, লোভ, মোহ, অহংকার, হিংসার মতো দুর্বলতাগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে পারেননি, তার পক্ষে যোগ সাধনা করা অত্যন্ত কঠিন। পশ্চাত্মনা তু যততা, কিন্তু যিনি নিজের মনকে বশে আনতে পেরেছেন তার জন্য এই যোগ সহজতর হয়। কৃষ্ণের অনুপ্রেরণা দৃষ্টিভঙ্গি হল, এই শ্লোকটি শুধু একটি আধ্যাত্মিক নির্দেশই নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক মহা অনুপ্রেরণা। শ্রীকৃষ্ণ এখানে আমাদের দেখাচ্ছেন যে নিজের ভেতরে শত্রুদের জয় করতে পারে সেই সত্যিকারের বিজেতা। বাহ্যিক দুনিয়া জয় করলেই সব হয় না, মনকে জয় করতে না পারলে সেই সব জয় অর্থহীন। শুধু ধ্যান নয়, জীবনে যে কোনো সাফল্য পেতে গেলেও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। কৃষ্ণ জানেন
মন বড়ই চঞ্চল। তাই তিনি পরবর্তী শ্লোকগুলোতে অভ্যাস ও বৈরাগ্যের কথা বলছেন। কিন্তু সেই প্রস্তুতি তখনই কাজে লাগবে যদি আমরা মনকে বশে আনার প্রাথমিক কাজ শুরু করি। একজন ছাত্র যদি পড়ার সময় ফোন, টিভি, খেলা, সোশ্যাল মিডিয়ার টানে নিজেকে হারিয়ে ফেলে, তবে তার পক্ষে জ্ঞান অর্জন কঠিন। অথচ যে ছাত্র নিজের প্রলোভনকে নিয়ন্ত্রণ করতে পারে, নির্দিষ্ট সময় পড়ে, ধ্যান করে, নিজের লক্ষ্য ঠিক রাখে, সে যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে। একইভাবে যে সাধক সারাদিন গিয়েও ধ্যান মন স্থির করতে পারে না, অথচ আশা করে ঈশ্বর প্রাপ্তি হবে, তার সেই আশা ব্যর্থই থেকে যাবে যতক্ষণ না সে নিজের অন্তরকে সংযত করে তপস্যার পথে স্থির হয়। আমাদের জীবনের প্রাসঙ্গিকতা হলো এই শ্লোক যেন আমাদের সামনে একটা দর্পণ তুলে ধরে। আমরা সবাই কিছু না কিছু সাধনার চেষ্টা করি, জীবনে উন্নতি, মানসিক শান্তি, ঈশ্বরের নৈকট্য, ভালোবাসার সম্পর্ক, সাফল্য, কিন্তু অনেক সময় মন নিয়ন্ত্রণের অভাবে সব বিফলে যায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, মন যদি সংযত না হয় তাহলে চেষ্টাগুলো অসম্পূর্ণই থেকে যাবে, কিন্তু সংযম, নিয়ম, সাধনার সঙ্গে থাকলে যে কোনো অসম্ভব সাধ্য হয়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ভক্তি, সাধনা, জ্ঞান, ধ্যান এসবই সম্ভব যদি তুমি নিজেকে প্রস্তুত করো, সংযত করো। তুমি যদি এখনো নিয়মিত গীতা পাঠ করতে না পারো, মন একাগ্র না হয়, ভেবো না। শুরু করো ছোট করে, সংযম আনো ধীরে ধীরে, অভ্যাস করো প্রতিদিন। একদিন তুমি নিজেই দেখবে তোমার ভেতরে শ্রীকৃষ্ণ কথা বলছেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মূলেই রয়েছে মনের ভূমিকা। এই মন যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে ধ্যান দিবস দুর্ভোগে পরিণত হয়। এই জন্যই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বললেন, সংযমহীন ব্যক্তির পক্ষে যোগ সাধনা দুর্বল, কিন্তু সংযমী ব্যক্তির কাছে এটি পূর্ণতায় পৌঁছে যায়। তাই চলুন অভ্যাস এবং সংযমকে করে তুলি জীবনের মূল মন্ত্র। তাহলে ধীরে ধীরে আমরা পৌঁছে যেতে পারবো সেই যোগে যা কৃষ্ণের সঙ্গে একাত্ম হওয়ার পথ। অর্জুন উবাচ অজতি শ্রদ্ধয়োপেত যোগাচলিতে মানস অপাপ যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি অপ্রচেষ্টারত অর্থাৎ অযতি, কিন্তু তার মধ্যে ভক্তি ও শ্রদ্ধা আছে, এবং যে সাধনার পথে চলে মন চঞ্চল হয়ে পড়ে, ফলে যোগসিদ্ধি লাভ করতেই পারে না, সে কি গতি লাভ করে? এই শ্লোকের মাধ্যমে অর্জুন এক চিরন্তন, গভীর এবং আমাদের মতো সাধারণ মানুষের হৃদয়ে প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। আমরা অনেকেই আধ্যাত্মিক পথে পা বাড়াই, কেউ গীতা পড়ি, কেউ ধ্যান শুরু করি, কেউ ভক্তি ও ঈশ্বর ভক্তির পথে চলার সংকল্প করি, কিন্তু পথ চলায় বাধা আসে, মন চঞ্চল হয়ে যায়, পুরানো অভ্যাস টেনে ধরে, নিয়মিত চর্চা করতে পারি না, মাঝে মাঝে ভক্তিতে মন থাকে, আবার হঠাৎ জীবনের ঝড়ে সব হারিয়ে বসি। এরকম অবস্থায় অর্জুনের প্রশ্নটাই আমাদের হয়ে ওঠে, যে ব্যক্তি চেষ্টা করে কিন্তু মাঝপথে থেমে যায়, সে কি হারিয়ে যায় চিরতরে? এই প্রশ্নে কৃষ্ণের দিকে ঝুঁকে পড়ে আছে সমস্ত ভক্ত, সাধক ও আত্মাম্বেশের অন্তর। অযতি হলো যে প্রচেষ্টা চালিয়ে যেতে পারে না, যার স্থায়ী সংযম নেই। শ্রদ্ধেয়পেত অর্থাৎ যার মধ্যে বিশ্বাস আছে, কৃষ্ণের ওপর গভীর ভক্তি ও শ্রদ্ধা আছে। চলিত মানস, যার মন চঞ্চল হয়ে যায়, ধ্যান বা যোগ পথে স্থির থাকতেই পারে না। অপাপ্য যোগ সংসিদ্ধিং অর্থাৎ যোগের পূর্ণতা বা সিদ্ধি যার অধরা থেকে যায়। কাং গতিং গচ্ছতে, সে কোথায় যায়, তার ভবিষ্যৎ বা পরিণতি কি? অর্থাৎ এই প্রশ্ন মানুষের আশঙ্কা, আমি যদি পুরোপুরি সফল না হই তাহলে কি সবকিছু বৃথা যাবে? এই শ্লোকের অন্তরালে লুকিয়ে আছে আত্মার অমরত্বের বার্তা। শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়ে ভবিষ্যৎ শ্লোকগুলোতে বোঝাবেন যে আধ্যাত্মিক চেষ্টাগুলো কখনোই বিফলে যায় না। একবার কেউ যদি ঈশ্বর চিন্তায় পথে পা রাখে, তাহলে চিরকালের জন্য তার সেই সাধনা হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায়। যদি কোনো ব্যক্তি এই জীবনে সফল নাও হতে পারে, ভবিষ্যতের জন্মে সে সেই সাধনা স্থানে ফিরে আসে। কৃষ্ণ নিশ্চিতভাবে জানান, ভক্তের পতন নেই, কারণ ভক্তির বীজ একবার বপন হলে তা কখনোই বৃথা যায় না। ভাবুন এক ছাত্রের কথা, যে স্নাতক পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেছিল। সে প্রথম দিকে নিয়মিত পড়ত, কিন্তু পরে পারিবারিক সমস্যা, স্বাস্থ্যজনিত জটিলতা বা মানসিক অস্থিরতার কারণে পড়াশোনা ছেদ পড়ে, পরীক্ষায় বসতেই পারে না। প্রশ্ন জাগে, তার এতদিনের পড়াশোনা কি বৃথা গেল? না, পরবর্তীবার সেই ছাত্র আগের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রস্তুতি থেকে সুবিধা পাবে, তার চর্চা বিফলে যায়নি। একইভাবে যারা ভক্তির পথে এসেছে
যোগ ধ্যানে মন দিয়েছে, গীতা পড়েছে, কৃষ্ণকে ডেকেছে, কিন্তু মাঝপথে থেমে গেছে, তাদের পরিণতি নষ্টই হয় না। এই শ্লোক আমাদের শেখায় আমরা মাঝে মাঝে ব্যর্থ হব। এই ব্যর্থতা ভয়ঙ্কর কিছু না। কৃষ্ণ শুধু সফলতাই দেখেন না, তিনি প্রচেষ্টা ও হৃদয়ের সত্যতা দেখেন। কেউ যদি মন থেকে ডাকে এবং পরে ছেড়ে দেয়, তাও কৃষ্ণ তার ভক্তিকে ভুলে যান না। এই শ্লোক আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। তুমি যদি এখনো সফল না হও, থেমে গিয়ে থাকো, ভয় পেও না। কৃষ্ণ জানেন তুমি একদিন ফিরবেই। মন মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় মিত্র। চঞ্চল মন অনেককে পথভ্রষ্ট করে, কিন্তু সেই মন যদি ভক্তির পথে একবার ছোঁয়া পায়, তবে কৃষ্ণ নিজে তার পথ ঠিক করে দেন। এজন্যই গীতায় পরবর্তী শ্লোকগুলোতে কৃষ্ণ বলবেন, ভ্রষ্ট যোগ ভ্রষ্টে নহিয়তে, অর্থাৎ যোগপথে ব্যর্থ হলেও সে পতিত নয়। শ্রীকৃষ্ণের বার্তা আমাদের জন্য, যে মাঝ পথে হেরে যায় কৃষ্ণ তাকেই ধরেন। তুমি থেমে গেছো, ভুল করেছ, পিছিয়ে পড়েছ, কিন্তু যদি ভক্তি সত্যই ছিল, যদি হৃদয় থেকে একবার হে কৃষ্ণ বলেছ, তবে সেই ডাক কৃষ্ণ চিরকাল মনে রাখেন। তাই তুমি যদি আজও নিজেকে অযোগ্য ভাবো, তবে এই শ্লোক শুনে নিজেকে বলো, আমি হয়তো এখনো যোগে সিদ্ধ নই, কিন্তু কৃষ্ণ জানেন আমি চেষ্টা করেছিলাম, আমি আবার শুরু করব। গীতা 6ষ্ঠ অধ্যায় 37 নম্বর শ্লোক এক অসীম সান্ত্বনার দান। এটি সেই সকল মানুষের জন্য যারা নিজেকে ব্যর্থ ভেবেছে। এটি সেই মনুষ্যের জন্য যারা কৃষ্ণকে ডাকতে ডাকতে চুপ হয়ে গেছে। এই শ্লোক আমাদের বলে, তুমি হারোনি, তুমি শুধু একটু থেমে আছো, কৃষ্ণ তোমাকে আবার তুলে নেবেন। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট চিন্না ভ্রমিত নশ্যতি, অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথে। অর্জুন বলেন, হে মহাবাহু কৃষ্ণ, সে কি ব্যক্তি তিনি আধ্যাত্মিক সাধনায় শ্রদ্ধা ও চেষ্টা নিয়ে পথ শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে ছিটকে পড়েছেন। সে কি উভয় পথেই, অর্থাৎ ভৌতিক ও আধ্যাত্মিক ব্যর্থ হয়ে পড়ে, যেন ছিন্ন মেঘের মতো ধ্বংস হয়। সে কি কোনো আশ্রয়হীন অবস্থা, অপ্রতিষ্ঠিত ও বিভ্রান্ত অবস্থায় চিরতরে হারিয়ে যায়। এই শ্লোকটি সেই মুহূর্তের প্রতিচ্ছবি, যখন একজন সাধক মাঝপথে থেমে যায় এবং তার ভেতরে জন্ম নেয় এক ভয়ানক প্রশ্ন, আমি কি সব হারালাম? অর্জুন এই প্রশ্ন আমাদের জন্যই করেছেন। তিনি বলছেন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযমে ধ্যানে কৃষ্ণ ভক্তি সাধনায় আত্মনিয়োগ করেছিল, কিন্তু জীবন স্রোতে ঝড়ে কিংবা চঞ্চল মনের কারণে মাঝপথে থেমে গেল, সে ব্যক্তি কি পার্থিব সুখ হারালো, আবার আধ্যাত্মিক গন্তব্যে পৌঁছাতে পারল না। এ যেন সেই ছিন্ন মেঘ, আকাশে যে একটি মেঘ ভেসে চলেছিল, হঠাৎ ঝড়ে ছিঁড়ে গেল, আর তার কোনো গন্তব্য নেই। এই ভয় অমূলক কি? না, এই ভয় খুব বাস্তব, কারণ অনেক সাধকই মাঝপথে এই অবস্থার মুখোমুখি হন। কিন্তু কৃষ্ণ কি বলেন? এই প্রশ্নের মধ্যে নিহিত আছে উত্তর। ভক্ত কখনো হারায় না, কচ্ছিত না, অর্থাৎ কি এমন হয়? ধরুন একজন যুবক আধুনিক জীবনে ব্যস্ত থেকেও কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট হয়। সে গীতা পড়া শুরু করে, ধ্যান করে, ঈশ্বরকে ডাকতে শুরু করে, কিন্তু কিছুদিন পর কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক দায়িত্ব বা নিজের চঞ্চলতা সে পথ থেকে সরে যায়। তখন সে ভাবে, আমি তো সংসারেও সফল নই, আবার ঈশ্বরের পথেও থেমে গেছি, আমার গতি কি? এটাই সে ছিন্ন মেঘের অনুভূতি। কিন্তু কৃষ্ণ বলেন, এই ভাবনা ভুল, তুমি পথ হারাওনি, তুমি কেবল বিরতি নিয়েছ। যে ঈশ্বরের পথে একবার হাঁটা শুরু করেছে, তার পদচিহ্ন মুছেই যায় না। এই প্রশ্নের জবাব শ্রীকৃষ্ণ দেবেন পরবর্তী শ্লোকগুলিতে। একবার কৃষ্ণকে ডাকার মানে চিরকাল তার করুণা ছায়া আসা। জীবনে যদি তুমি অনেক ব্যর্থতার মধ্যেও কখনো জয় শ্রীকৃষ্ণ বলে মন থেকে ডেকেছ, তবে সেই ডাক কৃষ্ণের কাছে অমর হয়ে গেছে। তোমার সকল বিভ্রান্তি, সব পথভ্রষ্টতা কৃষ্ণ গ্রহণ করবেন তার চরণে। এজন্যই গীতা আমাদের সন্ধান দেয়, যারা একবার কৃষ্ণকে ডাকতে শুরু করেছে, তারা নহি কল্যাণকৃত কষ্টিত, কখনোই ধ্বংস হয় না। এই শ্লোক আমাদের শেখায়, থেমে যাওয়া মানে শেষ নয়, মাঝপথে পড়ে গেলে সেটা হারিয়ে যাওয়া নয়, সেটা আবারও ওঠার সুযোগ। কৃষ্ণ কারো ভক্তিকে ভুলে যান না, এমনকি এটা ছোট বা অসম্পূর্ণ হলেও। আজকের যুগে যেখানে মানসিক চঞ্চলতা ও সামাজিক চাপ আমাদের বারবার থামিয়ে দেয়, এই শ্লোক এক বিশাল সাহসের উৎস। আত্মা হারিয়ে যায় না, আত্মা চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা না জন্মায় না মরে। তুমি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে একবার কৃষ্ণ পথে এসেছো, তুমি ফিরে যাবে না। তুমি থামতে পারো, কিন্তু তোমার ভক্তি কখনোই মুছে যাবে না। এই শ্লোক আমাদের সেই অন্ধকার মুহূর্তের জন্য, যখন আমরা ভাবি
সব শেষ হয়ে গেছে, তুমি থেমে গেছো, হেরেছ, এমনকি ঈশ্বরের ধ্যান ছেড়ে দিয়েছ। তবুও এই প্রশ্ন মনে রেখো, আমি কি ছিন্ন মেঘের মতো হারিয়ে গেলাম? এর উত্তর কৃষ্ণ নিজেই দেবেন। না, আমি তোমাকে হারাতে দিইনি, তুমি আমারই। ভগবানের কাছে কোনো চেষ্টা ছোট নয়, কোনো প্রেম বৃথা নয়, কোনো ডাকে প্রতিধ্বনি নেই, এমন হয় না। এতম মে সংশয়ং কৃষ্ণ হেতু মহস্যত তদন্য সংশয় শাস্য এত্তানহুপপদ্যতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যে আমার মধ্যে গভীর সংশয় জন্মেছে, তুমি তা পুরোপুরি দূর করতে পারো। তোমাকে ছাড়া এই সংশয় নিরসন আর কারো পক্ষে সম্ভবই নয়। এই শ্লোকটি গভীর ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন। অর্জুন জানেন, এই যে বিভ্রান্তি, এই যে দোটানা, এই যে ভয়, তা যুক্তি দিয়ে নয়, উপদেশ দিয়ে নয়, কেবল ভগবানের বাণী দিয়ে দূর হতে পারে। অর্জুনের সংশয় কি ছিল? এই শ্লোকটি পূর্ববর্তী দুটি শ্লোকের ধারাবাহিকতায় এসেছে, যেখানে অর্জুন জিজ্ঞাসা করেন, যদি কেউ আধ্যাত্মিক পথে চলে কিন্তু মাঝপথে সরে যায়, সে কি ধ্বংস হয়? সে কি কোনো গন্তব্য পায় না? সে কি সংসারও সফল না, ভক্তি তো ব্যর্থ? এমন সংশয় হাজারো মানুষের জীবনে দেখা যায়। আমি শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, তাহলে কি সব বৃথা? তদন্য সংশয় শাস্ত্র হেত্তানহুপপদ্যতে। এই সংশয় দূর করার কেউ নেই কৃষ্ণ ছাড়া। এই বাক্যে এমন এক আত্মসমর্পণ আছে যা গোটা গীতার অন্তর্সার। আমরা আমাদের জীবনের বহু সমস্যার সমাধান মানুষের কাছে খুঁজি, বইয়ে খুঁজি, মনোবিদদের কাছে যাই, আত্মীয় স্বজনদের পরামর্শ নেই, কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যা কেবল ঈশ্বরই মেটাতে পারেন। এটি কেবল আধ্যাত্মিক ব্যর্থতার ভয় নয়, এটি নিজেকে হারানোর ভয়, যে ভয় আমাদের অনেককেই গ্রাস করে। আমি যদি আর সফল না হই, আমি যদি মাঝপথে থেমে যাই, আমার পরিশ্রম কি বৃথা যাবে? এই ভয় একমাত্র মেটে যখন আমরা বুঝি ভগবান আমাদের ছেড়ে দেন না, এবং সেই বিশ্বাসে দৃঢ় উচ্চারণ এই শ্লোকে। ধরুন একজন মানুষ জীবনে অনেক কষ্ট করে সৎপথে চলে, সে মন্দিরে যায়, গীতা পড়ে, নাম জপ করে, কিন্তু হঠাৎ তার জীবনে দুর্ভাগ্য আসে, চাকরি চলে যায়, পরিবারে অসন্তোষ, স্বাস্থ্য ভেঙে পড়ে। তখন তার মনে প্রশ্ন জাগে, আমি তো ভালো পথে ছিলাম, কৃষ্ণের পথে ছিলাম, তাহলে কেন এই শাস্তি? এই সংশয় জন্মায়, তাহলে কি কৃষ্ণ আছেন? না, আমি কি ভুল করে ফেলেছি? সব চেষ্টা কি বিফল? এই সময় সে একমাত্র কৃষ্ণকেই বলতে পারে, হে কৃষ্ণ, আমার হৃদয়ের সংশয় তুমি ছাড়া কেউই দূর করতে পারবে না। আর যখন এই আরতি ভগবানের কাছে পৌঁছে যায়, তখনই আসে উত্তর, আসে এক অলৌকিক শান্তি, যেখানে সব কষ্টের মধ্যেও মানুষ টিকতে পারে। এই শ্লোকটি শ্রীকৃষ্ণকে এক দ্রষ্টা ও দিশারি হিসেবে তুলে ধরে। অর্জুন জানেন, কৃষ্ণ কেবল অস্ত্রের নায়ক নন, তিনি হৃদয়ের চিকিৎসক। তিনি যুদ্ধ জয়ের কৌশল দেন, আবার মনের সংশয় ছেদ করেন। এই বিশ্বাস অর্জুনের মধ্যে জন্মেছে কারণ গীতা শ্রবণের মধ্য দিয়ে অর্জুন উপলব্ধি করেছেন, কৃষ্ণ কোনো সাধারণ উপদেষ্টা নন, তিনি পরম ঈশ্বর, যিনি হৃদয়ের গভীরতম প্রশ্নের উত্তর দিতে পারেন। এই শ্লোকটি এক গভীর শিক্ষা দেয়, তুমি সংশয়ে থাকো, দোটানায় ভোগো, কিন্তু সেটা নিয়ে কৃষ্ণের কাছে যাও। আজকে দুনিয়ায় মানুষ অনেক প্রশ্নে জর্জরিত, আমি ভালো না খারাপ, আমার জীবন কি কোনো মূল্য রাখে, আমি এতদিন যা করেছি সবচেয়ে বৃথা। এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না, কেউ না, শুধু কৃষ্ণ। তুমি যদি হৃদয় দিয়ে বলো, হে কৃষ্ণ, আমার সংশয় তুমি ছাড়া কেউ দূর করতেই পারবে না, তবে তারই উত্তর আসবে এক শান্তির মধ্যে, এক অনুভবের মধ্যে, এক দিব্যতার মধ্যে। এই শ্লোক আমাদের শেখায়, ভক্তির পথ যত গভীর, সংশয় তত গভীর হতে পারে, কিন্তু সংশয় মানে পতন নয়, বরং তা কৃষ্ণের কাছে যাওয়ার এক সুযোগ। ঈশ্বরের কাছে সংশয় প্রকাশ করা দুর্বলতা নয়, বরং ভক্তির পরিণত রূপ। তুমি যখন জীবনের কঠিন সময় দাঁড়িয়ে থাকো, চোখে জল, হৃদয়ে প্রশ্ন, তখন বলো, হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার সংশয়ের উত্তর আর কেউই দিতে পারবে না। এই আত্মসমর্পণের মধ্যেই মুক্তি। হে ভগবান উবাচ, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্ত বিদ্যতে নহি কল্যাণ কৃত কশ্চিদ দুর্গতিং তত গচ্ছতি। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই লোকেও নয়, পরলোকেও নয়, এমন সাধকের কখনো বিনাশী হয় না। এ তাত অর্থাৎ প্রিয়জন, যিনি কল্যাণে নিয়োজিত, তিনি কখনোই অধোগতিতে পতিতই হন না। এই শ্লোকটি শুধু একটি উত্তর নয়, এটি একটি মহাসত্য।
অর্জুন আগের 3টি শ্লোকে একটি সংশয় তুলেছিলেন বারংবার। যদি কেউ সাধনা শুরু করে কিন্তু সফল না হয়, যদি কেউ মাঝপথে থেমে যায়, যদি কেউ সম্পূর্ণ যোগসিদ্ধি অর্জন না করে, তার সেই সংশয় নিরসন হয় এই এক বাক্যে, নহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। যে কল্যাণের কাজ করে, যে শুদ্ধ পথে চলে, সে কখনোই অধপাতে যায় না। কৃষ্ণের অনুপ্রেরণা এই শ্লোকে কি? শ্রীকৃষ্ণ জানেন মানুষের অন্তরে একটি ভয় সবচেয়ে গভীর। আমি যদি ব্যর্থ হই, এই ভয়েই মানুষ অনেক সময় কোনো ভালো কাজ শুরু করতেও ভয় পায়। তারা ভাবে, সারা জীবন তো জপ করলাম, লাভ কিছুই হলো না। ভক্তি করছে কিন্তু জীবনে শান্তি নেই। আমি হয়তো সফল হব না, তাহলে শুরু করেই কি লাভ? এই শ্লোক সেই ভয়কে উপড়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, সৎপথে তুমি এক কদমও এগিয়ে গেলে তা কখনো হারিয়ে যায় না। জীবনে না হোক, মৃত্যুর পরে অথবা পরের জন্মে তার ফল তুমি পাবেই। তিনি বলেছেন, সাধনা কখনো বৃথা যায় না। কল্যাণের পথে হাঁটা মানেই সফলতা নিশ্চিত। ধরো একটি নদী সমুদ্রের দিকে যাচ্ছে, পথে বাঁধ এসেছে, ঢালু কমে গেছে, পাথর এসেছে, নদী কি থেমে যায়? না, সেই জল আবার মেঘের রূপ নেয়, আবার বৃষ্টি হয়, আবার গঙ্গা বয়ে চলে। তেমনি একজন ভক্ত যদি মাঝপথে থেমেও যায়, তার সেই সাধনা, সেই প্রেম, সেই চেষ্টা কোথাও হারিয়ে যায় না। পরবর্তী জীবনে সে সেখান থেকেই আবার শুরু করে। একজন ছাত্র ক্লাস 10-এ পড়ে, তারপর কোনো কারণে পড়া বন্ধ হয়। সে হয়তো চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায় অথবা পরিবারের সমস্যা আসে, কিন্তু তার শেখা কি হারিয়ে যায়? না, যখন সে আবার শুরু করে, আগের জ্ঞান তাকে সাহায্য করে। তেমনি যে মানুষ আজ ভক্তি করছে কিন্তু কাল জীবনের ঝড়ে থেমে গেছে, তার সেই ভক্তি মুছে যায় না। এই শ্লোকটি আমাদের শেখায়, ভালো কাজ, সৎকর্ম, ঈশ্বর স্মরণ, প্রার্থনা, ভক্তি এগুলো কখনোই বৃথা হয় না। আর যদি তুমি একটি দিন কৃষ্ণ নাম জপ করো, তারপর জীবনের ব্যস্ততায় ভুলে যাও, তবু সেই একটি দিনের সাধনাও রয়ে যায়। জীবন ভরের কষ্ট যদি ফল না দেয়, অনেকেই বলেন, আমি সারা জীবন মন্দিরে গিয়েছি, নাম করেছি, কিন্তু শান্তি পাইনি। তখন কৃষ্ণ বলেন, এই জন্মে না হোক, পরের জন্মে সেই সাধনার ফল তুমি পাবেই, শুধু অপেক্ষা করো। এই শ্লোক আমাদের কি শিক্ষা দেয়? ভক্তি ও সাধনার কোনো অপচয় নেই। কৃষ্ণ প্রতিটি ভালো চিন্তা, ভালো কাজ, ভালো সংকল্পকে মনে রাখেন। ভয় পেও না ব্যর্থতার, এই পথে কোনো ব্যর্থতা নেই, কেবল সময় লাগে। আত্মবিশ্বাস রাখো, কল্যাণের পথে তুমি যতই হাঁটো, পথ শেষ না হলেও তুমি ঠিক থাকো। ভগবান বিচার করেন হৃদয়ের সংকল্প দিয়ে, ফল দিয়ে নয়। এই শ্লোক সেই দীপ্ত আশ্বাস, যা হাজারো মানুষকে ঘোর অন্ধকারে থেকেও আলো দেখিয়েছে। যখন জীবনে সব ব্যর্থ, সবকিছু হারিয়ে গেছে মনে হয়, তখন এই শ্লোক বলে, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ যে সৎ পথে হাঁটে সে কখনোই নষ্ট হয় না। তুমি যদি আজ কৃষ্ণের দিকে এক কদম এগিয়ে যাও, কৃষ্ণ তোমার দিকে 10 কদম আসবেন। তোমার যাত্রা বৃথা যাবে না। এই বিশ্বাসেই গীতা জন্ম নিয়েছে, এই বিশ্বাসেই জয়ী হয় প্রতিটি জীবনের যুদ্ধ। আজ আমরা যে 5টি শ্লোক শুনলাম, তা কেবল কিছু সংস্কৃত বাক্যই নয়, এগুলো হলো সেই চিরন্তন উত্তর, যেগুলো যুগে যুগে হাজারো পথহারা হৃদয়কে পথ দেখিয়েছে। 36 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ জানালেন, মন যদি সংযত না হয় তবে যোগ দুর্লভ। 37 ও 38 অর্জুনের প্রশ্নে ফুটে উঠল সেই ভয়, আমি যদি ব্যর্থ হই, যদি মাঝপথে থেমে যাই। আর 39 ও 40 নম্বর শ্লোকে কৃষ্ণ যা বললেন তা এক জীবন্ত সান্ত্বনা। তুমি যদি একবারও কল্যাণের পথে পা রাখো, আমি তোমাকে হারাতে দেই না। তোমার প্রয়াস কখনো বৃথাই যাবে না। তুমি হয়তো এখন বুঝছো না, কিন্তু তুমি আমারই পথের যাত্রী। বন্ধুরা, এই জীবন সহজ নয়। মন কখনো তোমাকে টেনে নিয়ে যাবে মোহের দিকে, লোভের দিকে, ইন্দ্রিয়ের দিকে। আর তুমি যদি কোনো একদিন ক্লান্ত হয়ে পড়ো, যদি মন বলেও ওঠে আমি আর পারছি না, তখন শুধু এই একটি কথায় মনে রেখো, শ্রীকৃষ্ণ কখনো তার পথযাত্রীকে পথের মাঝপথে ফেলে দেন না। তুমি যতবার পড়ে যাবে, তিনি ততবারই হাত বাড়াবেন। তুমি শুধু হাল ছেড়ো না। শ্রীমদ্ ভগবত গীতা কখনো ভয় দেখায় না, সে শুধুই আশ্বাস দেয়, তুমি যেখানে থেমে গেছো, কৃষ্ণ সেখান থেকে আবার তোমাকে তুলে নেবেন। তুমি শুধু তোমার চেষ্টায় বিশ্বাস রাখো। তিনি তোমার পরিশ্রমের প্রতিটি ফোঁটা মূল্যায়ন করছেন। আজকের শ্লোকগুলো আমাদের শিখিয়ে গেল, ব্যর্থতাই শেষ নয়। ভগবান আমাদের নিষ্ঠাকে দেখেন, ফলকে নয়। কল্যাণের পথে যতটুকুই এগিয়েছে তা আমাদের সঞ্চয়, তা আমাদের ভবিষ্যৎ। সুতরাং যদি এখনো মনে হয় আমার দ্বারা হবে না, তাহলে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি চেষ্টা করব। হে প্রভু, তুমি শুধু থেকো পাশে।
প্রীতি ভালো কথার এই পর্ব যদি তোমার মনে একটু হলেও শান্তি দেয়, একটি বার হলো তোমার মনকে বলার সাহস দেয় আমি আবার শুরু করব, তবে কমেন্টে অবশ্যই লিখে দিও জয় শ্রীকৃষ্ণ। এই ভালোবাসার বন্ধনেই তো আমরা যুক্ত। আর এমন আরো অনুপ্রেরণার কথা হৃদয় ছুঁয়ে যাওয়া গীতার আলোচনার জন্য প্রীতি ভালো কথা চ্যানেলের সঙ্গেই থাকো। আজ এখানে শেষ করলাম, কিন্তু কৃষ্ণের আশ্বাস থেকে যেন তুমি কোনোদিন সরে না যাও। ভালো থেকো, কৃষ্ণ থাকুক তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রয়াসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।